হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে আমি বলবো যে এই যে ছায়া প্রকাশনীর যে ক্লাস 11-এর বই আছে সেমিস্টার 1 এবং এই সেমিস্টার 2, এই বই দুটো কি, বায়োলজি বই এটা অবভিয়াসলি, এই বই দুটো কি তোমাদের নিটের জন্য পড়া উচিত না, আর এই বইগুলো কি নিটের জন্য ভালো না আজকের এই ভিডিওটায় বলবো। তো দেরি না করে ভিডিওটা শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল লজিক ইটা। তো ফার্স্টে এই বইটার আমি যদি একবার তোমাকে ব্যাক সাইডটা ওপেন করাই, ব্যাক সাইডে এখানে কিন্তু সিলেবাস ওরিয়েন্টেশনে কিন্তু পরিষ্কারভাবেই লেখা আছে ডাব্লিউবিসিএসসি এবং নিটের সিলেবাসে করা। দুটো বইতেই লেখা আছে, এই যে সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এর ব্যাকেও সেম জিনিসই লেখা। এবার এই দুটোর বইয়ের আমি যেটা পার্সোনালি বলছি, এই দুটো বইয়ের মানে পুরো তত্ত্বটা দেখো এতটা মোটা, সেখানে এনসিআরটিটা দেখলে অনেকটাই এই দুটো বইয়ের তুলনায় পাতলা। এবার আমি এই বইয়ের কিছু ডেসক্রিপশনে যাচ্ছি। ফার্স্টে আমি সেমিস্টার 1 এবং ফার্স্টে আমি সেমিস্টার 1টা সম্পর্কে বলছি। আমি বলছি শুধুমাত্র নিটের জন্য, নট বোর্ডসের জন্য, ওকে? তো ফার্স্টে আমি এই বইটাকে আমি পুরোটা পড়েছি। যেটা দেখলাম, দেখতেই পাচ্ছ লিভিং ওয়ার্ল্ড, মানে জীবজগৎ। এটা যদি তোমাদের ইংলিশ ভার্সনেরও বই থাকে একই জিনিস লেখা, জাস্ট আমি এটা বাংলা ভার্সনটা তুলেছি, কারণ বাংলা ভার্সনের বইটা নিয়েছি কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাংলা ভার্সনের বইটা ইউজ করে। তবে অনেকের ইংলিশ ভার্সনও থাকে, কিন্তু চেঞ্জ কিছুই না, যদি ইংলিশ ভার্সন থাকে একই জিনিসই বলছি, ওকে? তো ইংলিশ আর বাংলা ভার্সনের জন্য দুটো একই। ফার্স্ট এখানে নিট ইউজি সিলেবাস দিয়ে দিয়েছে, এটা কেন দিয়েছে আমি জানি না, দেওয়ার কথা দিয়ে দিয়েছে। এখানে ফার্স্ট চ্যাপ্টারটা দেখো, লিভিং ওয়ার্ল্ড, সেখানে অনেক কিছু টপিক ওয়াইজ থিওরি, এক নজরে, এনসিআরটি কর্নার, অনুশীলনী। আমি ফার্স্টে লিভিং ওয়ার্ল্ডটাই দেখাবো, কারণ এটা খুব একটা এনসিআরটির হিসেবে খুব একটা ছোট চ্যাপ্টার, আর এনসিআরটিতে সম্ভবত 4-5 পাতাতেই এই চ্যাপ্টারটাকে শেষ করে ফেলেছে। আর এইখানে দেখতে পাচ্ছ চ্যাপ্টারটাকে কতগুলো পেজে এনেছে, অলমোস্ট 50 পেজে চ্যাপ্টারটাকে শেষ করেছে, যেখানে এনসিআরটিতে মাত্র 4-5 পাতাতেই হয়তো চ্যাপ্টারটাকে শেষ করে দিয়েছে। একবার এই চ্যাপ্টার সম্পর্কে বলছি। একটা চ্যাপ্টারের আমি রিভিউ করছি, অর্থাৎ এই বইয়ের সবকটা মানে একটা চ্যাপ্টার রিভিউ করা মানেই বইটার টাইপ বোঝা যায়। তো ফার্স্টে দেখতে পাবে সিলেবাসটা দেওয়া আছে, ইন্ট্রোডাকশন এক্সেট্রা। এখানে কিছু সংজ্ঞা টঙ্গা হাইলাইট স্পেশালি করা আছে, যেটা নিটের জন্য কোনো কমেই লাগে না। সংজ্ঞা তো ভাই কোনো কাজেই লাগে না নিটে, নিটে তোমাকে কনসেপ্ট বুঝতে হবে, এসব দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছ ছবি টবি দেওয়া, অ্যান্ড ছোটোখাটো জিনিস নিয়ে বেশি টানাটানি করা হয়েছে, যেমন এই যে সেলুলার অর্গানিজম অ্যান্ড প্রেজেন্স অফ প্রোটোপ্লাজম, ছোটোখাটো জিনিস নিয়ে বললাম যেটা টানা হয়েছে। জেনে রেখো বলে কিছু একটা দিয়ে রাখা হয়েছে, অ্যান্ড এটা এনসিআরটিতে আছে। অ্যান্ড আবারও বললাম ছোটো ছোটো জিনিসপত্র নিয়ে বেশি টানা হেঁচড়া করা হয়েছে এই বইতে। দেখো এখানে আবার ডিফারেন্স দিয়েছে উদ্ভিজ্জ বিকাশ এবং উপচিতি বিপাক এবং অপচিতি বিপাকে। তারপর বৃদ্ধির একটা, গ্রোথের একটা পুরো এত বড় একখানা, এতটা প্লাস এত বড় একখানা দিয়ে রেখেছে। এখানে আমি যেটা দেখেছিলাম আগে দেওয়া এনসিআরটি প্লাস, এইখানে দেখতে পাচ্ছি এনসিআরটি প্লাস বলে দেওয়া রয়েছে। মানে এনসিআরটি প্লাসটা যে দিয়েছে, এখানে অনেকগুলো জায়গাতেই দিয়েছে এনসিআরটি প্লাস। তো যে লাইনগুলো দিয়েছে আমার মনে হয় না এই লাইনগুলো আদেও এনসিআরটিতে আছে, তাও দিয়ে দেওয়ার কথা দিয়ে দিয়েছে। আর এই বইটা এমনি আমি একবার জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো পেজ নিয়ে এই বইটা তৈরি, তাই তোমাদের কাছে আশা করি বইটা আছে। এই দেখো মানে লিমিটটা কেন, আমি মেনলি এখানে কোশ্চেন অ্যান্সারের দিকে যাই, এইগুলো তো বুঝতেই পেরেছো থিওরিটিক্যাল। অ্যান্ড কোশ্চেন প্র্যাকটিসের দিকে গেলে দেখছি যে এখানে ঠিকঠাকভাবে কোশ্চেন অ্যান্সার্স দেওয়া আছে কিনা, নিট লেভেলে দেওয়া আছে কিনা, এক নজরে একটা দেয়া ওয়ান টাইম রিভিশনের জন্য দেওয়া রয়েছে। দেখি মেনলি আমার এই যে অনুশীলনী, এখানে এনসিআরটি কোশ্চেন্স দেওয়া রয়েছে, মজার ব্যাপার সেটা। এনসিআরটি কোশ্চেন্সে মাত্র 10টা কোশ্চেন্স দেওয়া, দ্যাট ইজ ভেরি ব্যাড। আর এনসিআরটি তো ভাই ইংলিশে, আর এটা বাংলায় দেওয়া, দ্যাট ইজ অলসো ভেরি ব্যাড। তোমাদের ইংলিশ ভার্সনের বইটা থাকলে তো ইংলিশে দেওয়া থাকবে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক লাভ কিছু হবে। তো অনুশীলনী দেখি একবার। অনুশীলনে অবভিয়াসলি প্রচুর কোশ্চেন্স দিয়েছে, এটা ঠিক প্রচুর কোশ্চেন্স দিয়েছে।
এমসিকিউ দিয়েছে 100 এমসিকিউস, তারপর অ্যান্সার্স দিয়েছে, অ্যান্ড তারপর এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সম্ভবত, হ্যাঁ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 68, ম্যাচ দ্য কলাম, এটাও 17খানা ম্যাচ দ্য কলাম, অনেক দিয়েছে ভাই। তো এই চ্যাপ্টার শেষ। এবার সেম জিনিস আমি সেমিস্টার 2তেও একদম সেম, আর আলাদা করে আই ডোন্ট থিঙ্ক দেখানোর কিছু আছে, তাও দেখিয়ে দিচ্ছি। কুইক রিভিউ করছি জাস্ট, ওকে। উদ্ভিদ শারীরবিদ্যা, প্ল্যান্ট ফিজিওলজি, দেখো এখানে সব দিয়ে রেখেছে। এখানে মেন আমি কোশ্চেন্স দেখাবো, কোশ্চেন্স, ওকে কোশ্চেন্স, আচ্ছা এটা সেমিস্টার 2 যেহেতু ডেসক্রিপটিভ টাইপ, তো এখানে ডেসক্রিপটিভ কোশ্চেন্স দেওয়া, ওয়াও অ্যামেজিং, অ্যামেজিং ফিচার্স গাইস। এখানে এবার মেডিকেল এন্ট্রান্স, ভাই 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 কি করেছে এখানে, আমার আলাদা কর্নার করেছে, মক টেস্ট, আচ্ছা মডেল এমসিকিউস ফর নিট, ওয়াও নিটের জন্য আলাদা, বা এইটুকু নিটের জন্য, এইটুকু নিটের জন্য, বাহ খুব ভালো কথা, এই নিটের জন্য এইটুকু। তো এবার আমি বলবো এই বই দুটো কি নিটের জন্য পড়া উচিত, ছায়া প্রকাশনের বই? আমার অ্যান্সার, একদম অনেস্ট অ্যান্সার হচ্ছে একদম না। কারণ এনসিআরটিতে যেটা এক লাইনে লেখা, যে এক লাইনে শেষ করে দিয়েছে একটা জিনিস, এক্সাম্পল দিচ্ছি আমি, ধরো ফটোসিনথেসিস ইজ আ দিল হয়তো ইজ আ এনার্জি রিকোয়ারমেন্ট প্রসেস বা ফোটন রিকোয়ারমেন্ট প্রসেস, ফটোসিনথেসিস ইজ আ ফটো রিকোয়ারমেন্ট প্রসেস, বা এরকম একটা এক লাইনের জিনিস দিল, সেখানে এই বইতে ওই এক লাইনটাকে নিয়ে এক পাতা করেছে, ইয়েস, যেটা আদেও তোমার লাগবে না, কারণ এক পাতা ওই ওই একটা লাইনকে একটা পাতায় পুরো মানে এক্সপ্যান্ড করেছে, বড় করেছে, তো সেটা তোমার দরকার নেই। দ্বিতীয় কথা, এমসিকিউ প্র্যাকটিস, এই বইটায় ভালো এমসিকিউ আছে, এটা খুব জঘন্য এমসিকিউ আছে, সেমিস্টার 1টা যেহেতু পুরোটাই এমসিকিউ, তো নিট এন্ট্রান্সের জন্য এমসিকিউ প্র্যাকটিস করবো এই বই থেকে অনেকে কোশ্চেন করে, অ্যান্সার এটার অ্যান্সারও না, একদম করবে না, কারণ তোমার নিট পরীক্ষা তুমি দিচ্ছ ইংলিশ ভার্সানে, আর যদি বাংলা ভার্সানেও দিয়ে থাকো, এই বইয়ের এমসিকিউ ইজ ভেরি 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 লো স্ট্যান্ডার্ড এমসিকিউ, এত লো স্ট্যান্ডার্ড এমসিকিউ আই ডোন্ট থিঙ্ক নিটের জীবনে এসেছিল, আই ডোন্ট থিঙ্ক নিটের জীবনে আসবে। আর দ্বিতীয় কথা, নিট 99% স্টুডেন্টরা ইংলিশ ভার্সানে দেয়, ওকে, 99% স্টুডেন্টরা নিট ইংলিশ ভার্সানে দেয়, তো বাংলা এমসিকিউ মানে নিট পরীক্ষা তুমি দিচ্ছ ইংলিশ ভার্সানে আর এমসিকিউ প্র্যাকটিস করছো বাংলায়, ইট ইজ লাইক মানে এটার মানে হচ্ছে তুমি একটা বড় বোকার বেশি আর কিছুই আমি বলবো না, আমি তোমাদের অপমান করতে চাইছি না, বাট আমি রিয়ালিটিটা বলছি। কারণ ইংলিশে নিট দিচ্ছ, ইংলিশেই দেবে নিট, সেখানে তুমি প্র্যাকটিস করছো বই বাংলা, আর তার বদলে তুমি পড়ছো এই বই, তাহলে তুমি এক্সপেকটেশন ছেড়ে দাও, তুমি নিটে 90খানা বায়োলজি কোশ্চেন্সের মধ্যে হার্ডলি হয়তো 5টা কিংবা 10টা পারতে চলেছ, কারণ বাংলা এমসিকিউ প্র্যাকটিস করে কোনো লাভ নেই, তার উপরে এই এমসিকিউ স্ট্যান্ডার্ড খুব বাজে, তার উপরে এই বই পড়লে এখানে যে দিয়েছিল অনেকগুলো, এই বইয়ের বেসিক্যালি ব্যাক সাইডে যেটা দিয়েছিল, এই যে নিটের সিলেবাস অনুযায়ী করা রয়েছে, কিন্তু মানে দিয়েছে নামেই নিটের সিলেবাস অনুযায়ী করা, কিন্তু হ্যাঁ নিটের সিলেবাস অনুযায়ী করা, কিন্তু নিট হিসেবে করা নেই, নিটে চান্স পাওয়ার হিসেবে করা নেই, নিটের সিলেবাসটাকে জাস্ট ফলো করেছে, কিন্তু নিটে যে চান্স পাবে সেই স্ট্যান্ডার্ডের করাই নেই, অর্থাৎ এই বই পড়লে তুমি চান্স পাচ্ছ না, এটা ভেবে রাখো। এখানে বলেছে এই এনসিআরটি টেক্সট বুক, এনসিআরটি এক্সাম্পলের প্রশ্ন, এনসিআরটি কর্নার বলে একটা ছোট যেটা দেখালাম একটু আগে, এনসিআরটি কর্নারটা তো একদম জঘন্য, কেন এনসিআরটি কর্নার নাম দিয়েছে জানি না, এনসিআরটি কর্নারেও মানে এনসিআরটি কর্নারে যে জিনিসগুলো দিয়েছে ওইগুলো হয়তো এনসিআরটিতেই নেই, এরকম জিনিস দিয়েছে, বা এনসিআরটিতে এক লাইনে আছে যেটা একটা খুব ক্ষুদ্র একটা সূক্ষ্ম জিনিস, সেই সূক্ষ্ম জিনিসটাকে এনসিআরটি কর্নারে এক্সপ্যান্ড করে মানে একদম 10-15 লাইনের করে দিয়েছে। তো ওভারভিউ যদি বলি, এই বইটা যদি তুমি বোর্ডসের জন্য পড়তে চাও, অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বোর্ডসের জন্য স্কুলের পরীক্ষার জন্য পড়তে দাও, ইউ ক্যান রিড ইট, তুমি পড়তে পারো, আর এটা ভালো বোর্ডসের জন্য এই বইটা আই থিঙ্ক বেস্ট বুক, কারণ এখানে প্রচুর ডিটেলস রয়েছে ভাই, একটা ছোট জিনিসকে কী করে এক্সপ্যান্ড করতে হয় ছায়া প্রকাশনীর থেকে শেখা উচিত,
আমি হেট করছি না, আমি জাস্ট ছায়াকে ইমপ্রুভ করার সাজেশন দেবো। ছোটো জিনিস কী করে এক্সপ্যান্ড করতে হয় ছায়া প্রকাশনী আমাদের শিখিয়েছে, মানে শেখা উচিত। আর বোর্ডসে যেহেতু ওরকম টাইপের কোশ্চেনও আসে, যে একটু বেশি খোঁজাখুচি টাইপের কোশ্চেন আসে, স্কুলের কোশ্চেন্স বেসিক্যালি, তো তাদের জন্য এই বইটা আই থিঙ্ক এনাফ সাফিসিয়েন্ট। ছায়ার বই যদি দূরে পড়তে পারো তাহলে এনাফ সাফিসিয়েন্ট। বাট যদি স্পেশালি নিটের কথা বলো, কারণ ছায়া প্রকাশনী পেছনে নিট কথাটা মেনশন করে দিয়েছে, তাই এটা আমার এই ভিডিওটা বানানো, মানে আমি বানাচ্ছি যে এখানে স্পেশালি নিট কথাটা মেনশন করে দিয়েছে। কি আদেও নিটের জন্য বই? উত্তর একদমই না, একদমই নিটের জন্য বই না, নিট স্ট্যান্ডার্ডেরই বই না। নিট স্ট্যান্ডার্ডের বই হলে এত মোটা 1 নম্বর হয় না। 2 নম্বর একটা ছোট 1 লাইনের ওয়ার্ড, যেটা ছাত্ররা 1 লাইন পড়েই বুঝতে পারবে, সেই 1 লাইনের ওয়ার্ডকে 1 পেজ 2 পেজ ভরে দিয়ে দিয়েছে। অর্থাৎ অত সময় নেই ছাত্রদের হাতে পড়ার, তাও দিয়ে দিয়েছে। আর এই বই পড়লে আই থিঙ্ক জীবনে কেউ নিট ক্র্যাক করতে পারবে না। নিট ক্র্যাক করার জন্য অনলি এনসিইআরটি বইটা তোমাদের পড়ার দরকার। অ্যান্ড এনসিইআরটি বইটা কিন্তু মাস্ট। আমি ছায়াকে হেট করছি না, আমি ছায়াকে জাস্ট এইটাই বলতে চাই, ছায়া প্রকাশনীকে, বইটা একদম ঠিক বানিয়েছো, বোর্ডসের জন্য বেস্ট বুক, বোর্ডসের জন্য বেস্ট বুক। বাট পেছন থেকে নিটের সিলেবাসটা ঠিক আছে, বাট নিটের জন্য এইভাবে এই বইটাকে সাজেস্ট করা আই থিঙ্ক উচিত না। আই থিঙ্ক ছায়া প্রকাশনী হয়তো বইটাকে নিটের জন্য সাজেস্ট করেনি, আমরা যে দোকান থেকে কিনি সেই দোকানের যারা বিক্রেতা থাকে তারাই হয়তো এই বইটাকে নিট ওরিয়েন্টেড বই নিটের জন্য সাপ্লাই করা শুরু করে দিয়েছে আই থিঙ্ক। ছায়া, আমার তো তাই মনে হচ্ছে, কারণ নিটের সিলেবাসের বই আর নিটের জন্য বইয়ের মধ্যে পার্থক্য আছে, আমার যেটাই মনে হচ্ছে। দোকানের তো বর্তমানে নিট সিলেবাস আর নিট ওরিয়েন্টেড বই দুটো পার্থক্য আর কি এক করে ফেলেছে। আই থিঙ্ক ছায়া এটা হয়তো নিট সিলেবাসটাকে মেনটেন করেই বানিয়েছে, নট ফর নিট। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আর ছায়া প্রকাশনীকে আমি এটাই বলবো, ভালো বই বানিয়েছো ফর বোর্ডস, নট ফর নিট।